রাত পোহালেই পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। হুগলি জেলার আরামবাগ বিধানসভা এলাকায় ভোটকে ঘিরে তৎপরতা তুঙ্গে। কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে ডিসিআরসি কেন্দ্র। মঙ্গলবার সকাল থেকেই সেখানে জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটকর্মীরা ধীরে ধীরে ডিসিআরসি কেন্দ্রে এসে পৌঁছাচ্ছেন এবং প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিচ্ছেন। বিডিও, এসডিও অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরাও ব্যস্ত প্রস্তুতিতে। ভোটকর্মীদের মুখে শোনা যাচ্ছে শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা। কারো কারো মতে ব্যবস্থাপনা আরও ভালো হওয়া উচিত ছিল। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি তাদের মধ্যে বাড়াচ্ছে আত্মবিশ্বাস। নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে পুরো এলাকা রয়েছে নিরাপত্তার চাদরে মোড়া। এখানে ডিসিআরসি আপনারা জানেন, এখানে ডিস্ট্রিবিউশন কাউন্টার এবং এখান থেকে আজকে ভোটের সামগ্রী সব দেওয়া হবে। ভোট কর্মী যারা আছেন তাদেরকে এর আগেও ট্রেনিং দেওয়া হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সময়। তবু আজকে ডিসির দিনেও যদি কারোর কোনো ডাউট থাকে সেখানে একটা হ্যান্ডস অন ট্রেনিং এর ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এখানে আমাদের সিইউ আছে, ব্যালট ইউনিট আছে, ভিভিপ্যাট আছে, প্রত্যেকটা কিভাবে ফাংশন করে এবং এই ফাংশনিং সংক্রান্ত যা কিছু প্রশ্ন কারোর যদি কোনো কোয়ারি থাকে সেটা এখান থেকে তার উত্তর দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়ার পরেও যদি কারোর কোনো কিছু জানার থাকে ইভিএম সংক্রান্ত, মেশিন সংক্রান্ত, তাহলে সেটা এখান থেকে একদম। আমি চিরঞ্জিত মুখার্জি, এসআই অফ স্কুলস। কোনো সমস্যা নেই। আমি একটা জিজ্ঞাসা ছিল যে মকপলের আগে টোটাল টিপে 0 দেখাবো না ক্লিয়ার টিপবো। তবে আমাকে টেকনিশিয়ান মাস্টার ট্রেনার বলে দিলেন যে সিআরসি করে তারপর মকপল শুরু করুন, সেটাই অধিকতর ভালো হবে। হ্যাঁ, থ্যাংক ইউ মাস্টার ট্রেনারকে এবং ওনার টিমকে এই অ্যাডভাইস বা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আজকে এই যে ডিসিআরসি তে ব্যবস্থা সম্পর্কে বলুন। আর ডিসিআরসি তে এখন পর্যন্ত আমি দেখছি ব্যবস্থা খুবই ভালো। নিরাপত্তার বিষয়টা তো এখান থেকে আমি বলতে পারবো না, ওখানে না গেলে তো বলতে পারবো না। আশা করছি ভালো হবে। বলুন। আমি বৃন্দাবনপুর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যাব। আমার বাড়ি বালিগঞ্জ, থাকি চাঁপাডাঙ্গায়। আমি আজকে চাঁপাডাঙ্গা থেকে আসছি। জগদীশ ভান্ডারী। এবং কোথায় ভোট দিয়ে যাবে? বর্ধমান জেলায় যোগগ্রাম থেকে আসছে। কোন জায়গায় সে পড়েছে, কোথায় যাবে? কালকে ভোট দেওয়ার জন্য এসেছি নেতাজি মহাবিদ্যালয়ে আমাদের বেশি আসছে, এখান থেকে নিয়ে যাবে। দেখে কোথায় ভোট করতে যাবেন? ওটা দেখি আমরা দেখে নিই, দেখি গোঘাট না আরামবাগ, গোঘাটে অন্য কোনো সেটা জানতে লিস্ট দেখে আমরা পেয়ে যাবো। আমার নাম একটু পরিচয়। নাম হাজরা, যোগগ্রাম, বর্ধমান, পূর্ব বর্ধমান। ভালো তো লাগছে, কিন্তু এখানে মানে ব্যবস্থাপনা যদি আরেকটু ভালো হতো, আমরা একটু সুস্থভাবে ভোটটা করতে যেতে পারতাম। ব্যবস্থাপনাটা খুব ভালো নয়। কি অসুবিধা ভোগ করছে? এই যে আপনারা নিজেরাই দেখুন, কোথাও পাখার অভাব কত এই গরমে। কালকে সারাদিনের প্লাস আজকে সারাদিনের এই যে এক্সারশন, এইটার জন্য একটু সমস্যা। না হলে ভোটের গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে যোগদান করতে পেরে তো আমরা গর্বিত। আমার নাম অন্তরা রায়। ভোট করাতেই গরমে কারো ভালো লাগে? তো ভালোই লাগছে, নতুন অভিজ্ঞতা। নতুন নয়, মানে গণতন্ত্রের উৎসবে তো আপনারাও ভাগিদার। একদম। এই অভিজ্ঞতাটাকে কি বলবেন? এটাকে মানে একটু প্রাউড, আমরা একটা প্রাউড ফিল করছি যে একটা এত বড় ডেমোক্রেসির আমরা একটা পার্ট, একটা মেশিনারিতে আমরা আছি। তো ভালো লাগছে এটা ভেবেই। মানে এটা কি প্রথম? না না না, এটা আমার 3rd টাইম। কোথায় পড়েছেন? আমার পড়েছে একটু বাইরে, আরামবাগের বাইরের দিকে, ওই কাপ সিটের কাছে, ডিহিবাগ নাম। এটা আমাদের। আপনার নাম দিদি? হ্যাঁ, আমার নাম মণিমালা মুখার্জি। চরম অব্যবস্থা বলে আমি মনে করছি, কারণ এই বৈশাখের তপ্ত দুপুরে আমরা মালপত্র নিতে এখানে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে না আছে পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা। আর কিছুক্ষণ আগে 2-4 ফোঁটা বৃষ্টি পড়েছিল। এই ত্রিপল দিয়ে সেই বৃষ্টিকে রোধ করা কোনোভাবেই সম্ভব না। বৃষ্টি যদি শুরু হয়ে যায় কোনোভাবে, কালবৈশাখী যদি চলে আসে,
সমস্ত বৃষ্টির জলটা কিন্তু এই ভোট কর্মীদের মাথার উপর দিয়ে যাবে। আর সাথে সাথে আমাদেরকে যে সমস্ত মেশিনারিজ গুলো নিয়ে যেতে হয়, ভিভিপ্যাট থেকে শুরু করে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট গুলো নিয়ে যেতে হয়, এই বৃষ্টির জলে সেইগুলো যদি ভিজে যায় অকেজো হয়ে যাবে এবং ভোট কেন্দ্রে গিয়ে আমাদেরকে সেই সমস্তগুলোকে পরিচালনা করা খুব কঠিন হবে এবং খুব সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হবে। আর এছাড়াও বলবো, এই প্রচন্ড তপ্ত দুপুরের মধ্যে ঠান্ডা পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, কোনো পর্যাপ্ত পরিমাণে ফ্যান নেই। দেখতে পাবেন ওইদিকে মহিলা কাউন্টারগুলো কি অবস্থা, এদিকে মেল কাউন্টারগুলোর কি অবস্থা। তার সঙ্গে সঙ্গে দেখুন এই সমস্ত ভোট কর্মীরা যারা এসে একেবারে কি বলবো, এই নিচে ধুলোতে বসে কাজ করতে হচ্ছে, তারপরও হাসি মুখে কাজ করছে। এটুকু তো সহযোগিতা কামনা করে ইসিআই এর থেকে, যে একটু ভালো ব্যবস্থাপনা থাকবে, একটু সুন্দর বসার জায়গা থাকবে, একটু ফ্যান থাকবে, সেটুকু পর্যন্ত আমরা পাইনি। আমার নাম মির্জা মোহাম্মদ সাইফুদ্দিন। আমি মকবুলের পরে আপনি মকবুলের আগে সিএসসি করে নিতেও হবে, শুধু দেখালেও হবে, কিন্তু অনেক সময় কমিশনিং সেটা যাতে না হয়, আবার টোটাল দেখি সময়টা বেশি লাগবে, তার সাথে এই ঘন্টা সময় দেওয়া, ওই জন্যই মকবুলের জন্য আপনাকে এই ঘন্টা সময় দেওয়া। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।